পবিত্র ঈদ-উল আজহার টানা ৭ দিনের দীর্ঘ ছুটি শেষে রাজধানী ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে বাস টার্মিনাল, রেল স্টেশন এবং লঞ্চঘাটে রাজধানীমুখী মানুষের সরব উপস্থিতি দেখা গেছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের ফিরতি যাত্রায় নেই কোনো ভোগান্তি বা উপচে পড়া ভিড়। যাত্রীরা অনেকটা স্বস্তিতেই ফিরছেন তাদের প্রিয় কর্মস্থলে। গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চল থেকে আসা বাসগুলোতে যাত্রীদের চাপ স্বাভাবিক রয়েছে। যাত্রী চাপ কম থাকার সুযোগে পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়নি। পরিবহন সংশ্লিষ্টরা মনে করছেন, এবার সরকারি ছুটির টানা ৭ দিন হয় মানুষ ধাপে ধাপে ফিরছেন। আজ বিকেলের পর থেকে রাজধানীমুখী মানুষের ভিড় কয়েক গুণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৮,৩৪৪ টন কোরবানির পশু বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে। ঈদ-উল আজহার তৃতীয় দিনে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে এই তথ্য জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। সন্ধ্যায় ডিএনসিসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, রাজধানীর ময়লা আবর্জনা ও ড্রেন পরিষ্কার সহ ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রবিবার সকাল থেকে কাজ শুরু হবে। ঈদের তৃতীয় দিন ৬টা পর্যন্ত 18,344 টন বর্জ্য আমরা ল্যান্ডফিলে অপসারণ করতে পেরেছি। আজও বিভিন্ন স্থানে পশু কোরবানি হচ্ছে, আমি নিজেও দেখেছি। সেই পরিমাণ যতটাই হোক না কেন, আমরা আজকে রাত্রে মধ্যে আবার সেই এসটিএসে এনে আগামীকালকে সেটিকে আমরা অতীতের ন্যায় সেগুলোকে আমরা ল্যান্ডফিলে অপসারণ করব। আমরা ইতিমধ্যেই মশক নিয়ন্ত্রণে রাখার জন্য অলরেডি আমাদের স্বাস্থ্য প্রধান কর্মকর্তা আছেন, কমিটি করেছেন, কালকে থেকে চলমান থাকবে কাজ। কোরবানির বর্জ্য ও ময়লা আবর্জনায় দূষিত এক পৌরসভা বগুড়ার শেরপুর। বর্জ্যের উৎকট গন্ধ এবং নোংরা পথ ঘাটে অতিষ্ঠ নগরবাসী। পরিবেশ বান্ধব ডাম্পিং গ্রাউন্ড না থাকে এবং ব্যবস্থাপনায় ঘাটতির কারণে আশঙ্কাজনকভাবে বাড়ছে মশামাছির উপদ্রব। ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে জীবনযাপন করছে শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ। পৌর প্রশাসক বলছেন, ইতোমধ্যে বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। বগুড়া ব্যুরো চিফ লতিফুর করিমের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। প্রায় ৬৫,০০০ ঘনবসতির প্রথম শ্রেণীর বগুড়া জেলার শেরপুর পৌরসভা। এই পৌরসভার মানুষের ব্যবহৃত ময়লা আবর্জনা ফেলা হচ্ছে বারোদুয়ারি এলাকার করতোয়া নদীর ধারে ও পৌরসভা কার্যালয়ের পাশের পুকুরে। যত্রতত্র ময়লা আবর্জনায় অনেক স্থানই পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আবর্জনা ড্রেনে মিশে যাওয়ার কারণে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এতে করে মশামাছির উপদ্রব সহ নানা রোগ ব্যাধি ও ভোগান্তির শিকার হচ্ছে শিশুসহ নানা বয়সী নারী পুরুষ। আমাদের শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে, আমাদের এখানে কোনো লোকজন আসতে পারে না, ঢুকতে পারে না, আমাদের ঘৃণা করছে। এখানে শিশু বাচ্চাদের ডায়রিয়া ছড়াচ্ছে, পাতলা পায়খানা, মশামাছি, এগুলোতে রোগ ছড়াচ্ছে। এখানে ময়লা ফালানোর কারণে আমরা সবাই স্বাস্থ্য ঝুঁকিতে আছি এবং নানা রকমের রোগ জীবাণু ছড়াইতেছে। গন্ধ, বাসনা, মাছি কুচি এগুলা পরে বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা থাকতে পারতেছি না। ময়লার কারণে আমাদের অসুখ বিসুখ হয়। এখানে দুর্গন্ধ, আমাদের বাসায় থাকা যায় না, নোংরার জন্য আমরা নিঃশ্বাস নিতে পারি না। এই ময়লা আবর্জনাগুলো পৌর ঘনবসতিপূর্ণ এলাকা থেকে নিরাপদ দূরত্বে স্থায়ী পরিবেশ বান্ধব সংরক্ষণাগার তৈরি করবে এমন আশার কথা জানালেন পৌর নাগরিকরা। এ বিষয়ে বগুড়া শেরপুর পৌরসভার পৌর প্রশাসকের কাছে জানতে চাইলে তিনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন। পৌর নাগরিকদের যে দাবিটি, এটি আসলে সঠিক একটি দাবি, কারণ লোকালয়ের মধ্যে ময়লা আবর্জনা থাকলে সেটা অনেক সময় নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। আমরা মিনিস্ট্রিতে আবার চিঠি লিখব এবং মিনিস্ট্রির অনুমোদন সাপেক্ষে আমরা জায়গা খুঁজছি, যাতে করে ময়লা আবর্জনাটা দূরবর্তী কোনো স্থানে রাখা যায়। সরকারের পরিকল্পনায় বগুড়ার শেরপুর পৌরসভা একটি পরিকল্পিত পরিবেশ বান্ধব ময়লা আবর্জনার সংরক্ষণাগার গড়ে তুলে আধুনিক নগরায়নের মাধ্যমে ময়লা আবর্জনাগুলো সম্পদে রূপান্তর করে সুন্দর পরিচ্ছন্ন নগর উপহার দেবে এমন প্রত্যাশা সচেতন পৌরবাসীর। তামান্না সাদিকা, মাই টিভি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তান সামরিক বাহিনী থেকে বিদ্রোহ করে একতরফাভাবে যুদ্ধ ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর আগে তিনি অন্যান্য সামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি নিজেই দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়েছিলেন।
পরের দিন 1971 সালের 27 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গৌরনদী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভায় ভার্চুয়ালে বক্তব্যকালে তিনি একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওয়াবেদ বলেছেন, জিয়া পরিবারের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। যারা দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শনিবার বিকেলে গার্লস স্কুল মাঠে উপজেলা বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট এর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, 1971 সালের পরাজিত শক্তি নানা কৌশলে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। তারা দেশ ও গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এসব অতৎপরতা মোকাবিলায় দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, শহীদ জিয়ার আদর্শে আমরা বিশ্বাস করি। সুতরাং আমরা চাই যে বাংলাদেশে বহু দল থাকবে, বহু মত থাকবে এবং তাদের কথা বলার স্বাধীনতা থাকবে, কাজ করার স্বাধীনতা থাকবে। সুতরাং আমি আজকে বলতে চাই, শহীদ জিয়ার আদর্শ যদি আমরা অনুসরণ করতে চাই, তাহলে শহীদ জিয়ার যে দল, সেই দলকে নগরকান্দা উপজেলায় শক্তিশালী করতে হবে। খুলনা মহানগরের সোনাডাঙ্গা এলাকার দারুস আমান মহল্লার একটি ঘর থেকে নানি ও 2 নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ঘরের তালা ভেঙে 3টি মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দারুস আমান মহল্লার ওই বাড়িতে মা বেবি, প্রথম স্বামীর 2 সন্তান ও বর্তমান দ্বিতীয় স্বামী রফিকুলকে নিয়ে ফাতেমা ভাড়া থাকতেন। শনিবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই বাড়ির তালা ভেঙে খাটের নিচ থেকে ফাতেমার মা বেবি বেগম, ট্রাক থেকে প্রথম স্বামীর সন্তান শামীম ও ওয়ার্ড্রপ থেকে মুস্তাকিমের মরদেহ উদ্ধার করে। পারিবারিক কলহের কারণে ফাতেমা বেগমের দ্বিতীয় স্বামী রফিকুল ইসলাম হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 7টা থেকে 7:30 দিকে সংবাদ পাইছি, পাওয়ার সাথে সাথে রুমটা তালা দেওয়া ছিল। এই রুম তালা খুলে ভাঙছে, ভাঙার পরে আমরা দেখতেছি 2টা লাশ আছে। এই 2টা লাশ আছে। এখন ওনাদের আরেকটা সন্তানও নিখোঁজ আছে। এখন যে এই ঘটনা ঘটেছে আমরা যারা সাসপেক্ট করতেছি, এখন আমাদের ধারণা, আমরা এটা নিয়ে তদন্তের বিষয়, এটা আমরা পরে বলতে পারবো আসলে কারা কি ঘটাইছে। তবে এটা পারিবারিক একটা কলহের থেকে আমরা এটা ধারণা করতেছি, এটা একটা বড় পারিবারিক কলহের যে ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। শুধু সমুদ্র সৈকত নয়, জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও দেখা গেছে পর্যটকদের সরব উপস্থিতি। হোটেল, মোটেল ও গেস্ট হাউসগুলোর প্রায় 60 থেকে 70% কক্ষ ভাড়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধি এম শাহ আলমের তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। মৌসুমের এই সময়টায় ভ্যাপসা গরম কক্সবাজারে। সৈকতের পানি, বালি, বাতাস সবই গরম। এর মাঝেই সাগরের নোনা জলের সঙ্গে মিতালি গড়েছেন ভ্রমণ পিপাসু নারী পুরুষ। নগর জীবনের ব্যস্ততা ও যান্ত্রিকতা থেকে কিছুটা স্বস্তি খুঁজতে লাখো পর্যটক ছুটে এসেছেন নীল সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি সহ বিভিন্ন পয়েন্টে দেখা গেছে উৎসব মুখর পরিবেশ। পর্যটকরা উপভোগ করছেন ওয়াটার বাইক, বিচ বাইক ও টিউব রাইড। আবার কেউ ঘোড়ায় চড়ে উপভোগ করছেন সৈকতের সৌন্দর্য। অনেক ভালো লাগতেছে, ভালো করে এনজয় করতেছি আমরা। বারবারই এই কক্সবাজার আসি, বারবার এই সমুদ্র সৈকতে আসি এবং যতবার আসি ততবারই মনটা ভালো লাগে। এখানকার পরিবেশ খুবই ভালো লাগছে, আর এখানকে এসে আমি অনেক আনন্দ উপভোগ করতেছি। আমি ফ্যামিলি নিয়ে এসেছি। বড়দের পাশাপাশি শিশুদেরও দেখা গেছে ভেজা বালিয়াড়িতে খেলাধুলা ও আনন্দে মেতে উঠতে। কক্সবাজার আনন্দ করার জন্য আসছি, এনজয় করার জন্য আসছি, তো খুব ভালো লাগতেছে। লোকারণ্য কক্সবাজার এসে খুবই ভালো লাগতেছে, খুবই জনবহুল। এন্ড আমি ফ্যামিলি নিয়ে আসছি, এখানে খুব আনন্দের সাথে কাটাচ্ছি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্র সৈকতে দায়িত্ব পালনরত লাইফগার্ড কর্মীরা সতর্ক নজরদারি অব্যাহত রেখেছেন। আমাদের এরিয়ার বাইরে ওইখানে গিয়ে আমরা মাইকিং করছি, তাদেরকে নির্দেশনা দিচ্ছি তারা যেন লাল হলুদ পতাকার মাঝখানে গোসল করে, লাইফগার্ড এরিয়াতে গোসল করে। তার পাশাপাশি আমাদের যারা
ভলেন্টিয়ার আছে, তারাও আমাদের সাথে কাজ করছে, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আমাদের সাথে কাজ করছে। পর্যটন ব্যবসায়ীরা মনে করেন পাহাড় ও সমুদ্রের পাশাপাশি কক্সবাজারে আরও আধুনিক ও বৈচিত্র্যময় বিনোদন কেন্দ্র গড়ে তোলা গেলে দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদেরও আরও বেশি আকৃষ্ট করা সম্ভব। এতে দেশের পর্যটন খাত সমৃদ্ধ হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। গাইবান্ধার সাদুল্লাপুরে বাক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণ মামলার আসামিসহ নারী শিশু নির্যাতন ও যৌতুকের পৃথক ৩ মামলায় ৩ আসামিকে আটক করেছে পুলিশ। বাক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের ঘটনাটি ঘটেছে সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের উত্তর হাটমনি গ্রামে। ভুক্তভোগী পরিবার ও থানা সূত্রে জানা যায় ৩ বছর আগে মায়ের সাথে উত্তর হাটবামুনি গ্রামের একটি বাড়িতে গৃহকর্মীর কাজ নেন ৩৫ বছর বয়সী বাক প্রতিবন্ধী মুসলিমা আক্তার। সেখানে ধর্ষণের শিকার হয় সে। গত ১ ফেব্রুয়ারি ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে গাইবান্ধার একটি ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ৭ মাসের অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হয়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি আরিফ দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় গ্রেফতার করে পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা তাদেরকে প্রযুক্তি সহায়তায় দ্রুত ধরতে সক্ষম হই। বিষয়টা আমাদের জেলার পুলিশ সুপার মহোদয়কে অবহিত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে কালো পতাকা উত্তোলন, বিশেষ দোয়া এবং গণখাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি। আখাউড়া কসবা সংসদ সদস্য আলহাজ মুশফিকুর রহমান এমপির নির্দেশনায় শনিবার বিকেলে আখাউড়া উপজেলা বিএনপির ও পৌর বিএনপির আয়োজনে বাদ আসর শাহপীর কল্লাস শহীদ রাদিয়াল্লাহ এর মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল ও দোস্তদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে রেল শ্রমিক দল অফিস বাদ মাগরিব রেলওয়ে স্টেশন চত্বরে পৃথক পৃথক স্থানে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়ায় ভেড়ামারায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ভেড়ামারা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। আলোচনা সভা শেষে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ ও আর্থিক সাহায্য প্রদান করা হয়। দিনাজপুরের পার্বতীপুরে কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় ঢাকা মোড়স্থ দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য এসজেড-এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, বিএনপি নেতা আকরাম হোসেন, সাজেদুর রহমান ছাড়াও ১০ ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন, বিএনপির নেতা ফেরদৌস আহমেদ কৌশিক, বাউরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চেয়ারম্যান এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সজীব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রয়াত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মাওলানা আবু তাহেরের স্মরণে স্মৃতিতে অম্লান গ্রন্থের মোড়ক উন্মোচন ও স্মরণ সভা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনম শামসুল ইসলাম। তিনি বলেন, অধ্যক্ষ আবু তাহের একজন ইসলামী চিন্তাবিদ ও সাদাসিধে জীবনযাপনের মানুষ ছিলেন। আনোয়ারা উপজেলা জামায়াতের আমির মুক্তিযোদ্ধা আব্দুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহানগর আমির মোহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম ১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম। পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা মাতার পথ অনুসরণ করে চলছেন।
তিনি সে অনুযায়ী দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এই ৫টা বছর মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে আমরা দেশের জন্য কাজ করে যেতে পারি এবং এই কাজ করার মাধ্যমে আমার দৃঢ় বিশ্বাস এদেশের মানুষ জিয়া পরিবারকে ভুলে যায় নাই, জিয়া পরিবারকে ভুলে যাবে না এবং ভবিষ্যতে এই দলটাকে শক্তিশালী করার মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন জাগরণ আমরা যেন তৈরি করতে সক্ষম হই। আপনারা সবাই এই পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে লালমনিরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ১,০০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক AKM মনিরুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুব দলের আহ্বায়ক আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিঠুন সরকার মিঠু, ছাত্র দলের সভাপতি সাদেকুল ইসলাম পাভেল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নরসিংদীর বেলাবতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চর উজিলাবো ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুল হক দানার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য জাকির হোসেনের সঞ্চালনায় এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম মোটর মালিক সমিতির পক্ষ থেকে আগামী ১ জুন থেকে ভুরুঙ্গামারী রংপুর সরাসরি মেইল বাস সার্ভিস বন্ধের ঘোষণার প্রতিবাদে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। শনিবার বিকেলে ভুরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহ। বক্তব্য রাখেন মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, সম্মিলিত শিক্ষক পরিষদের সহ-সভাপতি ফেরদৌস হোসেন, শ্রমিক নেতা বশির আহমেদ বাসি, আজিজার রহমান বাবলা, তাইফুর রহমান মানিক, ছাত্র নেতা রকুনুজ্জামান সহ আরও অনেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার হলবাজারে উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির প্রধান কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামাণিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হাই মাখন প্রামাণিক, সাধারণ সম্পাদক মাকসেদুল মমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন সহ অনেকে উপস্থিত ছিলেন। পটুয়াখালীর কলাপাড়ায় তাজুল ইসলাম তাজ নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে কিশোর গ্যাং দুর্বৃত্তরা। শনিবার রাত 11:30টার দিকে উপজেলার চম্পাপুর ইউপির মাসুয়াখালী গ্রামে কামাল মৃধার বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা রিয়াদ 17, সজীব খান ও হৃদয় মোল্লা নামে 3 কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। নিহতের আপন চাচা জাহাঙ্গীর জানান, রাতে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ির পাশে বিলের মধ্যে ডেকে নিয়ে সেখানে তাজুলকে এলোপাথারি ছুরিকাঘাতে আঘাত করে। পরে তাজুলের চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত 1টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।